ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা যারা ষষ্ঠ থেকে যারা মাস্টার্স পর্যন্ত পড়েন, যে আপনাদের জন্য কিন্তু সুখবর যে আপনারা কিন্তু 3টা আর্থিক আবেদন কিন্তু করতে পারবেন, অর্থাৎ উপরতে কিন্তু 3টা আবেদন করতে পারবেন এবং সেই আবেদন করতে কিন্তু কোনো ধরনের আপনাদের কোনো ফি দেওয়া লাগবে না। শুধু যে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে সেই আবেদনটা করতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু টাকাটা কিন্তু পাবেন। ঠিক আছে, এখন কীভাবে আপনি আবেদনটা করবেন তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা ষষ্ঠ থেকে যারা মাস্টার্স পর্যন্ত পড়েন, আপনাদের কিন্তু 3টা আর্থিক অনুদানের সুযোগ পাবেন কিন্তু। ঠিক আছে, যে আবেদন করে কিন্তু আপনারা রাখতে পারবেন, যে আবেদন করলেই যে আপনার টাকাটা আসবে তা না, কিন্তু যে আবেদন করে রাখেন যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকাটা পাবেন, কারণ প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী সেই টাকাটা কিন্তু পায়। ঠিক আছে, কীভাবে আবেদন করবেন A to Z, কিন্তু এটা আমাদের একটা গুড নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই আবেদন করতে কিন্তু কোনো ধরনের ফি দেওয়া লাগে না। যে আমি যে ওয়েবসাইটটা আপনাকে দেখাই দেবো সেই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি প্রবেশ করে তারা কিছু ডিটেলস কিছু চাবে, সেগুলো দিয়ে কিন্তু মূলত অ্যাপ্লাইটা আপনি করতে পারবেন এবং সেটাতে কোনো ধরনের তারা ফি নিচ্ছে না। ঠিক আছে, কারণ যেহেতু তারা আর্থিক অনুদান দেবে। ঠিক আছে, আজকে এই না আলোচনা তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখেন। যে আমি এর আগে কিন্তু এই যে আপনারা যারা যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও ক্রিয়েট করছিলাম যে চিকিৎসা অনুদান যারা। ঠিক আছে, যে চিকিৎসা অনুদানে যদি আমি যদি সম্পূর্ণ বলি তাহলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে, যেহেতু 3টা আবেদনের কথা আজকে বলবো। যে আপনারা যদি যে কোনো ব্রাউজারে এসে যদি গুগল ব্রাউজারে যদি আপনি লেখেন যে চিকিৎসা অনুদান লিখে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আসার পর যে আপনি আবেদনটা কীভাবে করবেন, মানে কী তথ্য লাগবে A to Z কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তারা কিন্তু সব এখানে সুন্দর করে দিয়েছে কী লাগবে, প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা। ঠিক আছে, এবং টাকাটা কত তারা দেবে, কীভাবে তারা টাকাটা দেবে। ঠিক আছে, তারা A to Z কিন্তু এরা সুন্দরভাবে এবার দিয়েছে। কিন্তু আপনি এটা জানার জন্য কিন্তু চিকিৎসা অনুদান লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু মূলত আপনি এই ওয়েবসাইটে কিন্তু আসতে পারবেন। ঠিক আছে, আসার পর ডান দিকে দেখতে পাবেন আবেদন করুন যদি ক্লিক করেন তাহলে কিন্তু মূলত এইভাবে ডান দিকে দেখবেন নিবন্ধন করুন, সেই নিবন্ধন করুন যদি ক্লিক করেন তাহলে তারা কিছু তথ্য চাবে, যেহেতু সেই আপনি উপর জন্য আবেদনটা করবেন, যে আপনার পার্সোনাল কিছু ডিটেলস তারা চাবে, এগুলো দিয়ে কিন্তু মূলত সেই আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, যে নিবন্ধন করুন যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। এটা হচ্ছে একটা আবেদন। তারপর আর কাছে সংখ্যালঘু উপবর্তী আবেদন। ঠিক আছে, সংখ্যালঘু উপবর্তী যে আবেদনটা সেটাও যদি সেম নিয়ম। ঠিক আছে, যে আপনি যদি যে যে কোনো একটা ব্রাউজার যদি ক্লিক করে যদি সংখ্যালঘু আবেদন অ্যাপ্লাই লিখে চার্জ দেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের ইন্টারফেসটা চলে আসবে। আসার পর এখানে তারা কিছু ডিটেলস হবে, সেই ডিটেলসটা দিয়ে কিন্তু মূলত আপনি আবেদনটা করতে পারবেন। এটা হচ্ছে 2টা। আর 3য় নম্বর যেটা সেটা হচ্ছে যে মাই গভ। এটা কিন্তু একটা সরকারি ওয়েবসাইট এবং সরকার থেকে কিন্তু সেটা দেওয়া হয় যে শিক্ষার্থী আর্থিক অনুদান মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে কিন্তু এই যে মাই গভ থেকে যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু অনেক শিক্ষকরা কিন্তু অনেকে পায়, যে প্রাইমারি স্কুলের টিচার আছে অনেক টিচারে কিন্তু এই উপর থেকে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, সেটা হচ্ছে যে মূলত যে আর্থিক অনুদান হিসাবে কিন্তু দেওয়া হয়, যে মোটামুটি যারা অসচ্ছল বা গরিব আছে তাদেরকে মূলত এই টাকাটা কিন্তু দেওয়া হয়। কিন্তু আপনি আবেদনটা করে রাখতে পারেন, যদি আপনার ভালো হয় তার বাকি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি কিন্তু পাবেন। ঠিক আছে, এটাও কিন্তু সেম নিয়মে আপনি যদি যে কোনো একটা ব্রাউজার গিয়ে যদি মাই গভ লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনার সামনে তাদের যে মূল যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে। ঠিক আছে, শো করার পর এখানে দেখতে পারবেন যে প্রয়োজনীয় কাগজপত্র কী আবেদন করতে কী কাগজপত্র লাগবে এবং আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী এবং যে প্রয়োজনীয় কাগজপত্র। ঠিক আছে, এখানে কিন্তু A to Z কিন্তু দেওয়া আছে। আপনি কিন্তু এগুলো দেখে কিন্তু মূলত আবেদন করতে আবেদন কিন্তু একবারে শর্ট একটা নিয়ম। আমি যদি আপনাকে আবেদনটা করাই দেখাই তাহলে কিন্তু একটু সময় নেবে, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাবেন মাই গভে আসার পর এখানে দেখতে পাবেন যে আবেদন কোনো একটা অপশন আছে, সেটা যদি ক্লিক করেন মানে প্রত্যেক 3টা আবেদনটা আমি দেখাচ্ছি, প্রত্যেকটা আবেদন কিন্তু সেম কিন্তু সিস্টেম, প্রত্যেকটা আবেদন কিন্তু সেম সিস্টেম, মানে একইভাবে আবেদনের সিস্টেমটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আবেদন করবেন। তারপর যেন আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ ট্রাই করবো যে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজকে এই ছিল আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।